পাবদা মাছের দু একটা রেসিপি আগে আমি দেখিয়েছি, ওই রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজ রান্নায় হাতে করে রান্নাঘরে আমি লিজা আরও একবার পাবদা মাছের অনবদ্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাজার থেকে কিছু পাবদা মাছ এনেছিলাম, এনে ডিপ ফ্রিজে ভালোভাবে ধুয়ে টুয়ে ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। তো আজকে সেই জন্য সেই পাবদা মাছগুলো রান্না করে তোমাদেরকে দেখাবো। এই হলো পাবদা মাছ। একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ভালোভাবে মাছগুলোর গায়েতে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট কি 15 মিনিট মতো রেখে দেবো। ছ পিস পাবদার জন্য পোস্ত পাবদা যদি করতে যাই তাহলে এখানে আমাকে হিসেব মতো চা চামচের 4 চামচ মতো পোস্ত নিতে হবে। এবার সাদা সর্ষে বা রাই সর্ষে দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ মতো। গোটা কাজু দিয়ে দিতে হবে এখানে, যেহেতু 6টা আছে 6টা গোটা কাজু দেবে। আমি যেহেতু ভাঙা দিয়েছি সেহেতু 12টা মতন দিয়ে দিয়েছি কাজু। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার মধ্যে যেগুলো একটু লাল হয়ে গেছে সেগুলো দিয়ে দিয়েছি, কারণ যাতে রঙটা একটু লাল হয়। এক্ষেত্রে আমি 4টে লঙ্কা দিলাম, কারণ লঙ্কাগুলো ভীষণ ঝাল। তোমরা কিন্তু যে যার ঝালটা যে যেরকম খাও সেভাবে দিয়ে নিও। মশলাটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতন। এখানে ঈষদুষ্ণ জল হলে ভালো হয়। পোস্তর দামটা একটু বেশি হলেও কিন্তু আমরা মধ্যবিত্ত বাঙালিরা মাসে দু একবার পোস্ত খেতে পারি, এখনো সেই পর্যায়ে আছে। সেই জন্য পোস্ত দিয়েই আজকে তোমাদেরকে পাবদা মাছটা দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার 1-2 করে মাছ ভেজে নিতে হবে। এবার একটু উল্টে দিতে হবে। মাছ যখন ফাটে, যখন তোমরা উল্টাতে যাবে তখন ঢাকনা খুলে অবশ্যই উল্টাবে, কিন্তু তার আগে গ্যাসের ফ্লেমটাকে একেবারে সিম করে দেবে। চাপা দিয়ে তারপর একটু বাড়িয়ে দিও। আবার সিম করে দিলাম, দিয়ে ঢাকনা খুললাম। দুটো পিঠই মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই। বেশি কড়া করে ভাজলে কিন্তু এই মাছের টেস্ট ঠিকমতো পাওয়া যায় না। আবার আমি তেলের মধ্যে 2টো মাছ এইভাবে ছেড়ে দিলাম। এক এক করে সব মাছ আমার ভাজা হয়ে গেল। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার একটু বেটে নেব। চা চামচে 4 চামচ মতো নিয়ে নিয়েছি টক দই, দিয়ে দিলাম। এইবার মিক্সিতে একটু ভালোভাবে পেস্ট করে নিতে হবে মশলাটাকে। একেবারে ক্রিমের মতন কিন্তু করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো মশলার কোনো খিচ না থাকে।
মিক্সির জার থেকে বাকি মশলা নিয়ে এই মশলার জারেতেই দিয়ে দিলাম মাঝারি মাপের 2টো টমেটো। এটাও একটু ভালোভাবে পেস্ট করে নিতে হবে। টমেটোটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। টমেটোটা আমি এখনো আপাতত এর মধ্যেই রেখে দিলাম। এবার মাছের কড়াইয়ে যে তেলটা ভেজেছিলাম সেই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প করে একটু কালো জিরে। কালো জিরে দেওয়ার পর বেটে রাখা যে টমেটোটা ছিল সেই টমেটোটা আমি একেবারে ঢেলে দিলাম। টমেটোটা তেলের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে দিয়ে দিতে হবে পোস্ত, সর্ষে আর কাজু আর লঙ্কা বাটার মিশ্রণটা। ভালোভাবে একটু তেলের সাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে রেখে দিতে হবে একেবারে সিমে। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। বাটার পরে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে কষতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু সিম থেকে মিডিয়াম এইভাবে রাখতে হবে, বেশি জোরে করলে কিন্তু ছিটে লাগবে। 2-3 মিনিট কষানোর পর দিয়ে দিতে হবে অল্প একটু উষ্ণ উষ্ণ জল। বেশি পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না, সেইভাবেই কিন্তু ঝোলটা রাখতে হবে। এবার দিয়ে দিতে হবে আমার ভীষণ প্রিয় দুটো জিনিস, 2টো কাঁচা লঙ্কা। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানে আখের গুড়, জ্যাগরি ডাস্ট যেটা, সেটা। মিষ্টিটা অবশ্যই অপশনাল, তোমরা যাদের প্রয়োজন তারা দেবে, তা না হলে দিও না। ফুটে উঠেছে, একেবারে গ্যাসের ফ্লেমকে সিম করে আমি এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘন ঝোলের মধ্যে যাতে সমস্ত মাছ ডুবে যায়, যাতে গায়েতে মশলাগুলো লাগে, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদেরকেই করে দিতে হবে, মানে যারা রান্না করছি তাদেরকে। এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে, অল্প করে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে যায়, সেভাবে কিন্তু করলে হবে না। এইভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রাখলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে মোটামুটি রেডি হয়েছে কিনা। আজকে রেসিপিটার শেষের পথেই চলে এসেছি, তবে তার আগে যখন মাছ ভাজছিলাম তখন একটু তেল বেশি হয়েছিল, সেই জন্য আমি তুলে রেখেছিলাম। কাঁচা তেলটা না দিয়ে এই তেলটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। একবার দিয়ে তোমরা খেও অবশ্যই, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে কীরকম লাগলো আজকে এই রান্না। অবশ্যই আমাকে জানিও, আর যারা নতুন তাদের জন্য বলছি তোমরা কিন্তু দেখে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো। এবার ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে অবশ্যই। তার উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি পোস্ত পাবদা। তোমরা যারা যে প্রান্ত থেকে আমার রেসিপি দেখছো, তোমাদের সকলেই নিজেরা নিজেদের মতন করে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে সকলের খেয়াল রেখো। তাহলে আজকের মতন বিদায়। আর একটা নতুন রান্না নিয়ে আগামী দিনে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।